এই স্বাধীনতা অর্জনের জন্য বারবার বাংলাদেশের মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে এবং সেই সাগর সাগরে রক্তের বিনিময়ে আজ আবার আমরা উন্মুক্ত আকাশে করজ্জ্বল দিনে বুক ফুলে মাথা উঁচু করে সহাস্যে প্রকাশ্যে বিচরণ করতে সমর্থ হচ্ছি। আমি এই সকল কৃতিত্বের জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রশংসার মালিক এই ঘোষণা করছি। বাংলাদেশ এখনো নানা ষড়যন্ত্র এবং দুর্বিপাক থেকে মুক্ত হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এর আগে 1947 সালে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই 24 আগস্ট 5 আগস্ট 2024 সালে। কিন্তু এই কথা ধ্রুবতারার মতো সত্য। বারবার স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। রক্তের বিনিময়ে মানুষের সোনালী ফসল কুড়াতে পারেনি। এইবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে সোনার বাংলায় রূপান্তরিত হতে পারে, সোনার মানুষে রূপান্তরিত হতে পারে, সেই জন্যেই যারা নেতৃত্ব দেবেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেই সংস্কার শাসকদের প্রথমে মানসিক সংস্কার, সেই সংস্কার সিস্টেমের সংস্কার, সেই সংস্কার চারিত্রিক সংস্কার, সেই সংস্কার শিক্ষার সংস্কার। আর এই সকল নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন এক মহান জাতীয় ঐক্য এবং নিঃস্বার্থ প্রচেষ্টা। আমি চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের এই সমাবেশের শুভ লগ্নে সকল দল মত বিশ্বাসের মানুষের প্রতি এই আহ্বান জানাতে চাই, আসুন সংকীর্ণ স্বার্থ নয়, আসুন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, আমরা এই দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে অগ্রাধিকার ভিত্তিতে একটি অতি প্রয়োজনীয় সংস্কার আনার জন্যে একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ।